হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন হযরত মুসা আলাইহিস সালামের জন্মগ্রহণের সময় হলো, তখন তার মাতা একজন ধাত্রীকে ডাকলেন। এই ধাত্রী সেই ধাত্রীদের অন্যতম যাদেরকে ফেরাউনের লোকেরা নিযুক্ত করে রেখেছিল। যে বাড়িতে কোনো শিশুর জন্ম হতো, তাদের কাজ ছিল ফেরাউনের লোকদেরকে নবজাত শিশুর জন্মের সংবাদ দেওয়া। এই খবরের ভিত্তিতেই ফেরাউনের ঘাতক বাহিনী এসে নবজাত শিশুকে হত্যা করত। কিন্তু এই ধাত্রীটির সঙ্গে হযরত মুসা আলাইহিস সালামের জননীর অন্তরঙ্গতা ছিল। যথাসময়ে প্রসব বেদনা আরম্ভ হলে তাকে ডাকা হয়। সে আসলে হযরত মুসা আলাইহিস সালামের মাতা তাকে বলেন, আমার যে এই অবস্থা তা তুমি জানো, তবে তোমার বন্ধুত্বের দ্বারা আমি উপকৃত হতে চাই। ধাত্রী তার দায়িত্ব পালন করলো। হযরত মুসা আলাইহিস সালামের মায়া মহব্বত দ্বারা তার অন্তর পরিপূর্ণ হলো। তখন ধাত্রীর হাতে হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। ধাত্রী তাকে কোলে নিল। মুসা আলাইহিস সালামের চক্ষুদ্বয়ের মাঝখান দিয়ে একটি নূর বের হয়। এই দৃশ্য দেখে ধাত্রী অত্যন্ত বিস্মিত হলো। তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কম্পমান হলো। আর হযরত মুসা আলাইহিস সালামের মায়া মহব্বত দ্বারা তার অন্তর পরিপূর্ণ হলো। তখন ধাত্রী হযরত মুসা আলাইহিস সালামের মাকে বলল, আমাকে যখন ডাকা হয় এবং আমি তোমার নিকট আসি, তখন আমার পিছনে তোমার সন্তানের ঘাতকরা ছিল। অর্থাৎ আমার ইচ্ছা ছিল জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে শিশুটিকে ঘাতকদের হাতে অর্পণ করব। কিন্তু এখন আমার অন্তরে তোমার সন্তানের জন্য এমন মায়া সৃষ্টি হয়েছে যে জীবনে এমন মায়া আমি কারো জন্য উপলব্ধি করিনি। এজন্য আমি বলছি, তোমার পুত্রের হেফাজত করো। এরপর যখন ধাত্রী হযরত মুসা আলাইহিস সালামের গৃহ থেকে বের হচ্ছিল, তখন ফেরাউনের একজন গোয়েন্দা তাকে দেখে ফেলেছিল। তারা সঙ্গে সঙ্গে সেই গৃহদ্বারে উপস্থিত হলো এবং ঘরে প্রবেশ করতে চাইল। তখন হযরত মুসা আলাইহিস সালামের ভগ্নী দ্রুত এসে তার মাতাকে খবর দিল যে সৈন্যবাহিনী এসে পড়েছে এবং তারা ভিতরে প্রবেশ করতে চায়। তখন হযরত মুসা আলাইহিস সালামের মাতা তাকে কাপড়ে জড়িয়ে চুলায় নিক্ষেপ করলো। সে বুঝতেই পারেনি যে সে কি করেছে। এরই মধ্যে সৈন্যরা ভিতরে প্রবেশ করলো। চুলায় আগুন জ্বলছিল। হযরত মুসা আলাইহিস সালামের মাতার চেহারায় কোনো ভাবান্তর হলো না। সৈন্যরা জিজ্ঞেস করলো, ধাত্রী কেন এখানে এসেছিল? তিনি বললেন, সে আমার বান্ধবী, আমার সাথে দেখা করতে এসেছিল। এরপর তারা ফিরে গেল। তখন চুলোর কাছে গিয়ে মা দেখলেন এরই মধ্যে চুলোর আগুন নিভে গেছে এবং শিশু মুসা নিরাপদে রয়েছেন। তিনি তাকে কোলে তুলে নিলেন। কিছুদিন ফেরাউনের সৈন্যরা ঘরে ঘরে শিশু সন্তানের অনুসন্ধান করতে লাগলো। তখন তিনি তার পুত্রের ব্যাপারে ভীত হয়ে পড়লেন। ওই সময় আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করলেন যে শিশুটিকে একটি কাষ্ঠ নির্মিত বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দাও। হযরত মুসা আলাইহিস সালামের মাতার অন্তরে এই ধারণা আসার সঙ্গে সঙ্গে তিনি এক কাঠমিস্ত্রিকে বাক্স তৈরির নির্দেশ দিলেন। লোকটি বলল, এমন বাক্সের তোমার কি প্রয়োজন? তখন মুসা আলাইহিস সালামের জননী মিথ্যা বলেননি। তিনি জবাব দিলেন, আমার একটি শিশু সন্তান রয়েছে, তাকে এর মধ্যে লুকিয়ে রাখবো। কাঠমিস্ত্রি জিজ্ঞেস করলো, লুকিয়ে রাখবে কেন? তিনি বললেন, ফেরাউনের সৈন্যদের ভয়ে। যা হোক, তিনি বাক্সটি নিয়ে রওনা হলেন। এদিকে মিস্ত্রি সৈন্যদের নিকট এ খবর দেওয়ার জন্য হাজির হলো। সে কিছু বলতে চাইল, কিন্তু আল্লাহ পাক তার বাক শক্তি ছিনিয়ে নিলেন। এরপর সে হাতের ইশারায় কিছু বুঝাতে চাইল, কিন্তু যখন সে তাতেও ব্যর্থ হলো, তখন সৈন্যদের সর্দার তাকে পিটিয়ে বের করার নির্দেশ দিল। যখন সে তার স্থানে প্রত্যাবর্তন করলো, তখন আল্লাহ পাক তার বাক শক্তি ফিরিয়ে দিলেন। আর সে পুনরায় সংবাদ পৌঁছানোর জন্য সৈন্যদের নিকট হাজির হলো। কিন্তু এবারও তার বাক শক্তি চলে গেল, তার দৃষ্টিশক্তিও চলে গেল। অবশেষে লোকেরা তাকে মেরে বহিষ্কার করে দিল। এখন সে চরম দুরবস্থার সম্মুখীন। হাঁটতে হাঁটতে সে একটি ময়দানে উপস্থিত হলো এবং মনে মনে এ নিয়ত করলো যে যদি আল্লাহ পাক তার দর্শন ও বাক শক্তি ফিরিয়ে দেন, তবে সে আর কখনো এই শিশুর ব্যাপারে গোয়েন্দাগিরি করবে না। আল্লাহ তার নিয়তের কারণে তার দর্শন ও বাক শক্তি ফেরত দিলেন। সে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল এবং দোয়া করল, হে আমার প্রতিপালক, আমাকে তোমার এই নেক বান্দার ঠিকানা জানিয়ে দাও। আল্লাহ পাক তাকে মুসা আলাইহিস সালামের ঠিকানা জানিয়ে দিলেন। সে তার নিকট পৌঁছলো এবং ঈমান আনলো। সে এই সত্য উপলব্ধি করলো যে সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়েছে। ওহাব ইবনে মুনাব্বি
রহমতুল্লাহ বর্ণনা করেন, হযরত মুসা আলাইহিস সালামের মাতা যখন অন্তঃসত্ত্বা তখন তিনি তার অবস্থা গোপন রাখলেন। কেউ এই সম্পর্কে অবগত হলো না। যেহেতু আল্লাহ তাআলা বনি ইসরায়েলের প্রতি ইহসান করতে ইচ্ছা করলেন, তাই তিনি পৃথিবীতে হযরত মুসা আলাইহিস সালামের আগমনের অবস্থাকে গোপন রাখলেন। এখানে উল্লেখ্য, যখন বনি ইসরায়েলের অনেক পুত্র সন্তানকে হত্যা করা হলো, তখন ফেরাউনের জাতির পক্ষ থেকে এর প্রতিবাদ করা হয় এই মর্মে যে যদি তাদেরকে এভাবে হত্যা করা হয় তবে অবশেষে আমরা গোলাম কোথায় পাবো এবং পরিণামে আমাদেরকেই যাবতীয় কাজ করতে হবে। ফেরাউনের জাতি কিপ্তিদের পক্ষ থেকে উত্থাপিত এ দাবির প্রেক্ষিতে ফেরাউন এ সিদ্ধান্ত গ্রহণ করলো, 1 বছর বনি ইসরায়েলের পুত্র সন্তানদেরকে হত্যা করা হবে না, আর 1 বছর করা হবে। যে বছর হত্যা না করার সিদ্ধান্ত ছিল সে বছর হযরত হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, আর যে বছর হত্যা করার সিদ্ধান্ত ছিল সে বছরই হযরত মুসা আলাইহিস সালামের জন্ম হলো। যেহেতু ফেরাউনের লোকেরা বনি ইসরায়েলের পুত্র সন্তানদের ব্যাপারে ধাত্রীদেরকে গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করে, তাই প্রতি মুহূর্তে ঘরে ঘরে অনুসন্ধান কার্য চলত। আল্লাহ পাক তার বিশেষ রহমতে এ ব্যবস্থা করেছেন যে হযরত মুসা আলাইহিস সালামের মাতার দেহে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। যখন হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন তখন তার ভগ্নী মারিয়াম ব্যতীত আর কেউ জানতেই পারল না। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের মাতার অন্তরে এ কথার ইলহাম করলেন যে তুমি শিশু সন্তানটিকে দুধ পান করাতে থাকো। যখন ফেরাউনের লোকদের তরফ থেকে কোনো প্রকার আশঙ্কা হয় তখন তাকে নীল নদে ভাসিয়ে দিও। মুসা আলাইহিস সালামের মাতা শিশু সন্তানটিকে তার কোলে লুকিয়ে দুধ পান করাতে থাকেন। শিশু মুসা কাঁদতেন না, এমনকি নড়াচড়াও করতেন না। কিন্তু এতদ সত্ত্বেও মুসা জননীর আশঙ্কা হলো যে ফেরাউনের লোকেরা যে কোনো সময় আক্রমণ করতে পারে, তাই তিনি একটি সিন্দুক তৈরি করালেন। সিন্দুকের মধ্যে শিশু সন্তানকে রেখে তাকে নীল নদে ভাসিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ফেরাউনের শুধু একটি কন্যা সন্তান ছিল, পুত্র সন্তান ছিল না। ওই কন্যা সন্তানটিও শ্বেত রোগে আক্রান্ত ছিল। তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা হওয়া সত্ত্বেও সে সুস্থ হয়নি। জাদুকররা বলেছিল তার আরোগ্য লাভ করা সম্ভব হবে নীল নদের দিক থেকে। মানবাকৃতির কোনো প্রাণী এ নীল নদে পাওয়া যাবে, তার মুখের লালা যদি ব্যবহার করা যায় তবে শ্বেত রোগগ্রস্ত এ কন্যাটি সুস্থ হবে, আর তা পাওয়া যাবে অমুক দিন সূর্য উদিত হওয়ার সময়। ওই দিন ছিল সোমবার। ফেরাউন নীল নদের তীরে তার বসবাস স্থান তৈরি করালো। তার সাথে ছিল স্ত্রী আসিয়া বিনতে মোজাহেম। ফেরাউনের এই অসুস্থ কন্যাটিও ছিল। হঠাৎ একটি সিন্ধুক ভাসমান অবস্থায় দেখা গেল। ফেরাউন আদেশ দিল ভাসমান বস্তুটি নিয়ে আসতে। ক্ষণিকের মধ্যে তার পরিচারকরা সিন্ধুকটি ফেরাউনের সামনে এনে রেখে দিল। তারা সিন্ধুকটি খোলার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো। পরে ফেরাউনের স্ত্রী আসিয়া কাছে আসলেন এবং তিনি সিন্ধুকের ভিতর একটি নূর দেখতে পেলেন, যা অন্য কেউ দেখতে পারেনি। যা হোক, তিনি সিন্দুকটি খুলে ফেললেন, যার ভিতর থেকে সুন্দর একটি ফুটফুটে শিশু শায়িত অবস্থায় পাওয়া গেল, যার চক্ষুদ্বয়ের মাঝখানে নূর চমকাচ্ছিল। আল্লাহ পাক তার রিজিক তার আঙ্গুলগুলো সমূহের মধ্যে দিয়ে দিয়েছিল। সে এই আঙ্গুলগুলো চুষে দুধ পান করত। এই নিষ্পাপ শিশুটির প্রতি অসাধারণ মায়া আসিয়ার অন্তরে সৃষ্টি হলো, এমনকি ফেরাউনও তাকে ভালোবাসতে লাগলো। সিন্দুক থেকে শিশুটিকে বের করা হলো। তার অসুস্থ কন্যা এসে পড়ল। সে এ নবজাত শিশুর মুখের লালা নিয়ে তার শ্বেতগ্রস্ত দেহে মালিশ করলো। সঙ্গে সঙ্গে সে সুস্থ হলো। ওই কন্যা শিশুটিকে চুম্বন করলো এবং টান দিয়ে বুকে টেনে এনে আদর করলো। পবিত্র কোরআনে এই ঘটনাটিকে এভাবে বর্ণনা করা হয়েছে, এরপর ফেরাউনের পরিবারের লোকজন তাকে উঠিয়ে নেয় যাতে সে তাদের শত্রু এবং দুঃখের কারণ হয়। অর্থাৎ ভবিষ্যতে হযরত মুসা আলাইহিস সালাম তাদের দুশমন হবেন এবং তাদের দুশ্চিন্তার কারণ হবেন। এরপর ইরশাদ হয়েছে, নিশ্চয় ফেরাউন, হামান এবং তাদের সৈন্যবাহিনী ভুল করেছিল, আর তাদের ভুল প্রত্যেক ব্যাপারেই ছিল। যেমন হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন এই ভয়ে হাজার হাজার নিষ্পাপ শিশুকে তারা হত্যা করেছে। এটি ছিল তাদের মারাত্মক ভুল। দ্বিতীয়, শিশু মুসাকে তারা নীল নদ থেকে তুলে নিয়েছে এবং নিজের বাড়িতেই লালন
পালন করেছে, পরবর্তীকালে যা হবার তাই হয়েছে। কোন কোন ব্যাখ্যাকার এই আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে, নিশ্চয়ই ফেরাউন এবং হামান ও তাদের সৈন্যবাহিনী ছিল অপরাধী। হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করার মতো বড় অপরাধ আর কি হতে পারে। আর এজন্যই আল্লাহ পাক ফেরাউন ও তার সহযোগীকে হযরত মুসা আলাইহিস সালামের দ্বারা শাস্তি দিয়েছেন, এবং যে শিশু থেকে আত্মরক্ষার জন্য হাজার হাজার শিশুকে ফেরাউন হত্যা করেছে, সেই শিশুটিকে আল্লাহ পাক তার বাড়িতে তারই নাকের ডগায় তারই দ্বারা লালন পালন করিয়েছেন। এটি নিঃসন্দেহে সর্বশক্তিমান আল্লাহ পাকের অন্তত অসীম কুদরতের এক বিস্ময়কর নিদর্শন।